খুব ভালো হয়, তো একটু সারপ্রাইজ করবেন। হ্যাঁ, দিশে মানে আমরা সারপ্রাইজ করবেন বলছি। দেখুন, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছে এবং সুস্থ আছেন। আমরা এখন খুব ভালো আছি। তো আজকে আমাদের বাবা কি করছে দেখুন। বাবা আজকে কিছু কচু পাতা আনা করিয়েছে। কচু পাতাটা আজকে বাবা বেশ বলছে আজকে রেসিপি করবে খুব ভালো মতো। দেখুন কচু পাতাগুলো কত বড় বড় আনা হয়েছে। আজ কচু পাতার বড়ার তরকারি করবে। এটাকে কি বলে গো? এই রেসিপিটা আমার জানা নেই, তো যাই হোক আপনারা দেখুন। ও, এখানে কি কি দিচ্ছে? কি কি দিচ্ছে এখানে? কাঁচা লঙ্কা বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা আর আদা, বেসন আছে, এইটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তো এখানে দিল বেসনটাতে একটু 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর এটা লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছে। আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি। চাটা দেখুন, এরকম চা ফুটে গেছে। গ্যাসটা অফ করে দিই। লাল চা, জিরা গুঁড়ো দিল 1 চামচ। আমি ওদিকে গেছিলাম বলে দেখাতে পারলাম না, তো যাই হোক জিরা গুঁড়ো দিয়েছে। আর এটা আর লবণ দেওয়া হয়ে গেছে। এই দেখুন লবণ দিয়ে দিয়েছে, আমি জানি না, তার আগে দিয়ে দিয়েছে। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। দেখুন কীভাবে করছে, এইভাবে করবেন। চামচের সাহায্যে আগে সব কিছু মিলিয়ে দিচ্ছে। আর বাবা দেখছেন ঘড়ি সবসময় লাগিয়ে থাকে। বলছি বলে বাবা হাসছে। তো ঘড়িটা এই কারণ জন্যে লাগাই থাকে, কারণ টাইমের সঙ্গে বাবার সবসময় বাবা টাইমের সঙ্গেই চলে। কত টাইম হচ্ছে না হচ্ছে, এই টাইমে এই কাজটা করতে হবে, ওই টাইমে এই কাজটা, বুঝলেন? ওই জন্যে সবসময় ঘড়ির সঙ্গে বাবার সম্পর্ক। আমরা যেমন বলে হয় থাক একটা তো কী আছে, থাক পরে খাবো, কিন্তু না, বাবা সবসময় ঘড়ির কাঁটা সঙ্গে চলে। আর ওই জন্য ঘড়িটা ঘরে থাকলেও খুলে না, পরেই থাকে। ভালোভাবে মাখিয়ে নিল। ওই চামচের সাহায্যে মাখাবে ওই ইটাতে? হাত দিলে না, ও হাতে দিয়ে বলছে করবে না, হাত দিলে চ্যাটা ফ্যাটা হয়ে যাবে। ওই জন্য চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, যাতে বেসনগুলো ডাবগুলো না থাকে, একদম ডাবগুলো ছাড়িয়ে নিচ্ছে। দেখেন, এইগুলো হচ্ছে আমাদের বাগানের কচু পাতা। কত বড় বড় কচু পাতা দেখুন। হ্যাঁ, মানে কী বলবো, কচু পাতা অনেকে ফেলে দেয়, অনেকে খায় না। এই কচু পাতাগুলো খায় নাকি, অনেকে খায় না, খায় না। বেসন নিয়ে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছে। আরও বেসন লাগবে। হ্যাঁ, এগুলো অনেকগুলো পাতা লাগে বলো, অনেকগুলো পাতা লাগে। ও, যত পাতা হয় বলছে তত পুরো। তো এখানে আছে একটা পাতা, দুটো পাতা, তিনটে, আরেকটা ওই ওখানে আছে না, ওখানে আরেকটা আছে, 4টা। ওখানে 4টা কোথায়, আরেকটা ছোটো আছে, 5টা, 5খানা। পুরো কচু পাতাটার মধ্যে বেসনটা লাগিয়ে দেবে। কিন্তু খুব সুন্দর লাগে রান্নাটা। একটুখানি তেঁতুলও দিতে হয়, যদি গোলায় ধরে। অনেক সময় 1-2টো পাতা থাকে যে গোলায় ধরে, কচুর পাতা বেশিরভাগ গোলাই ধরে, পিড়পিড় পিড়পিড় করে দেখবেন খেলে। এবার বানিয়েছিলাম, তেঁতুল দিইনি, 1 পিস মানে বেশ, হ্যাঁ 1 পিস আমি টমেটো দিয়েছিলাম। আর বানিয়ে নিয়েছি, বুঝতে পারিনি। খেয়েছি, খাওয়ার পর এত গোলায় হচ্ছে, পিড়পিড় বাপরে বাপ। সারা দুপুর একদম জংসমঞ্চে হাত দিয়ে গোলাটা চুলকাবো, এত মানে পিড়পিড়ানি ভালো লাগছে। তারপরে গিয়ে বলছে যে না, বাবা বলছে তেঁতুল দিতে হয় একটুখানি, বা কাগজি রস দিতে হয়, তাহলে মানে ওই যে একটা পিড়পিড় থাকে না, ওই জিনিসটা কেটে যায়, গলায় ধরবে না। আমাকে কে আনে, আমি রান্না করেছি আমার মতন করে। তো যাই হোক, বাবা রান্না করে তো খুব সুন্দর লাগে। তো আজকে বাবা বলছে আমি রান্না করবো। ঠিক আছে, তুমি যখন রান্না করবে তখন আমি ভিডিও একটুখানি দেখিয়ে দিই বন্ধুদেরকে, তুমি কেমন করে করছো। বাবা বেশ ভালো ভালো রান্না করতে জানে। এই দেখুন বন্ধুরা, বাবা পাতাটা নিয়ে নিয়েছে। এই পাতাটা এবার ফাঁকা পাতা একটা উপর দিয়ে চাপিয়ে দিচ্ছে। এটা তার বেসন দিবে না, এটা তো দিবে, এটা তো লাগবে, এটা তো লাগবে বেসন। একটা পাতা, আরেকটা পাতা, আরেকটা পাতায় বসিয়ে দিল বেসনটা। একটা পাতা লাগানো হয়ে গেছে, তার উপরের পাতাটা আবার দিল, দিয়ে আবার একটুখানি চামচের সাহায্যে বেসনটা লাগিয়ে দিচ্ছি চারিদিকটাতে। আবার আরেকটা পাতা বসাবে। পাতাগুলো যত মোটা হবে তত ভালো হবে। ও বলছে মনে হবে যেমন। কচু পাতার এই ডানটিটা কেটে নিতে হবে যেহেতু, হ্যাঁ ডানটিটা একটুখানি বড় ছিল বলে কেটে নিল বাবা। আবার বসিয়ে দিচ্ছে, আবার বেসন লাগাচ্ছে। এইভাবে যতগুলো পারবে, অনেকেই মানে 5-6টা পাতা বসাই, বলো একটা একটা করে, বলো বাবা। তো আমাদের 3টে পাতা হলো। আর 2খানা ছোটো ছোটো আছে, মধ্যখানে দিয়ে দাও। 2খানা আছে ছোটো ছোটো পাতা, তো বলছে ওইগুলো কেন নষ্ট হয়, ওইগুলো দিয়ে দাও, তাহলে পাতা লেয়ারটা বেশ মোটা হবে আর লম্বা হবে, যেমন দেখে মনে হবে রোল। আবার যখন পিস পিস করে কাটা হবে, ওইটাই জলে সেদ্ধ হওয়ার পর
তখন মনে হবে কেটে, হ্যাঁ কেটে নিয়ে আবার তেলের মধ্যে ভাজবে, তেলের মধ্যে ভেজে নিয়ে এত সুন্দর লাগবে না, মনে হবে কি যেন ভাজা মাছের পেটি, কাতলা মাছের যেন পেটি দেখবেন। নইলে আমি মানে আগেই বলে দিলাম, কারণ আমরা তো খেয়েছি আগে, তো ওই জন্যে আমি আগের থেকে আমি বলে দিলাম। তো দেখবেন খুব সুন্দর লাগবে। এখন পুরো ভিডিওটা হয়নি, তো যাই হোক বাবা তো এখন একটা একটা করে মানে বেসন লাগাচ্ছে, তারপরে গিয়ে দেখাবো। হ্যাঁ কি হলো? তো এসছে আমাদের মিঠুর জন্য একটা খাঁচা নিয়ে এসছে। 300 টাকা নিল, 350 বলছিল, 300 টাকা নিল বলছে, অনেক দাম বলে দিল। ঠকে যায়নি তো? আমার তো মনে হচ্ছে ঠকে গেলাম, এত দাম। প্রথমে চারিদিকটা লম্বা করে রোল টাইপের গুঁড়িয়ে নিয়েছে, খুব সাবধানে বাঁধতে হবে কিন্তু সুতো দিয়ে, মুখগুলো সব মুড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, মা জল বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে, তো জলটা একটু ফুটবে তবে দেবে। আর এখানে বাবা বলছে ঠান্ডা জলে দেবো না, গলে যাবে গলে যাবে। মা বলছে দেবো না, একটু পরে দেবে, আগে গরম ফুটুক জলটা। হ্যাঁ জলটা ঢাকা দিয়ে দাও, ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিয়েছে। হ্যাঁ 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 ঢাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা জলটা দেখুন ফুটে উঠেছে, তো গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছিল যাতে জলটা খুব ভালোভাবে ফুটে, তো ফুটে উঠে গেছে, প্রায় এই অপেক্ষায় ছিল। তো এবার আস্তে আস্তে এই দেখুন এটা ছেড়ে দিচ্ছে, তারপর চুলার আগুনে বসিয়ে দেবে গ্যাসে, এই জন্যে বসা যাতে জলদি ফুটে জলটা। এই দেখুন কি সুন্দর ফুটে উঠেছে, গ্যাসটা ঢাকা দিয়ে দেবে। ব্যাস এটা একটুখানি ঠান্ডা হবে, তো তুলে নেবে, তুলে নিয়ে ঠান্ডা হতে দেবে একটা। হ্যাঁ দেখুন তুলে নিচ্ছে, হাতাটার মধ্যে জল রয়ে যাবে দেখবে, সাবধানে একটুখানি ঠান্ডা হতে দেবে। নামিয়ে নিল, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষায় হইতে হবে, যতক্ষণ না ঠান্ডা হয়, তাছাড়া কাটতে তো পারবে না, গরম ধরতে গেলে ভাবটা লাগবে। পাখার হাওয়াতে নিয়ে যাচ্ছে বাবা। একটুখানি ঠান্ডা হোক, তারপর পিস পিস করে কাটবে। বাবা কাটতে বসে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কাটছে রিং রিং করে, সুতোটা খুলে দিয়েছে, কিছু কেটে রেখেছে। এগুলো কি করবে? তেলে ভাজা হবে বলছে। বাবা খুব কম কথা বলে, খুব আস্তে কথা বলে, তো এগুলো সব কাটা হয়ে গেছে, মাছের মতন হবে, কিন্তু এই তরকারিটা নিরামিষ, কারণ বাবারা নিরামিষ ভোজি, মা বাবা, ওই জন্যে ওরা নিরামিষ রান্না করবে। এটা আমিষও রান্না হয়, পেঁয়াজ রসুন দিয়েও রান্না হয়, বুঝলেন? বলো সুন্দর হয় পেঁয়াজ রসুন দিয়ে। ওইটাই বললাম যে কাগজির রস নইলে তেঁতুলের টক দিয়ে বানাতে হয়। হ্যাঁ, আর টমেটো দিয়ে বানাতে হয়, টমেটোটা তো আর এত টক হয় না, তাহলে বেশি করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন কাটা হয়ে গেছে, কেটে নেওয়ার পর তেলে ভাজবে। মা আলু ভাজছে, কাল্লা আরো আছে, এই যে আরো কাঁচা আছে। হ্যাঁ ভাজছি, হ্যাঁ মাছের মতন মানে পিস পিস করে মানে ভাজছি। ওর বাদে এই মশলা দিচ্ছি, আদা বাটা, একটু জিরা দিলাম। আর এটা এত গরম হয়ে গেছে, গ্যাসটা রাস্তা কম করুন, ওইটা করলাম। বিলাতি লবণ কেটে দাও, এই যে পাঁচফোড়ন দিলাম, এটা মশলা। হ্যাঁ আর ওইটা একটা দিলাম, ওই কি বলে ওইটাকে, কি বলে রাঁধুনি। এই দেখুন মা এগুলো বলছে, ক্যামেরা চলছে। রাঁধুনি বলে একটা জিনিস হয় না, ওই যে তরকারিতে দেয় তেলে ফোড়ন, তারপর ওইটা দিয়েছে, তো ওইটাই বলছে কি কাঁদনি। আমার মাছটা ঠিক আছে, কাঁদনি দিয়েছে। এইটা কি দিচ্ছ বাটাটা? এইটা এই দিলাম আদা বাটা দিয়েছি, আদা বাটা, হ্যাঁ কাঁচা লঙ্কা, জিরে দেবো, আর হ্যাঁ ধনা দেবো, লঙ্কা দেবো, হ্যাঁ শুকনো লঙ্কা একটা দেবো। এই বাবা এখানে বলছে সরষা দেয়। আমি সব বলবো। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাতে বলছে, তুমি কেন বিরক্ত হচ্ছে? সরষা দেয় এদিক থেকে বাবা বলছে। ওর বাদে দিচ্ছি জিরে, এই যে জিরেটা, জিরা দিচ্ছে, সরষা দিচ্ছে, সরিষা দিলাম। এটা মশলাটা এইটা দিলে করছে, তাতে বিলাতি দিলাম, মশলার ঘর করে নিচ্ছে। আর এই ধরুন ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি, করতে হবে। বিলাতি দিয়ে পেস্ট হয়েছে দেখুন। সরিষা দেবো, সরিষা দিয়ে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, এখন আছে। আর লঙ্কার গুঁড়ো দিল, টমেটো দিয়ে দিয়েছে, নুন হলুদ লঙ্কা জিরে ধনে সব দেওয়া হয়ে গেছে। আর এখানে ভাজাও হয়ে গেছে, ভেজে রেখেছে। এরকম মাছের মতন পিসগুলো করেছে, মনে হচ্ছে কি মাছের পিস। আমার তো বারবার দেখতে ইচ্ছে হচ্ছে, আর মনে হচ্ছে এক পিস খেয়ে নিই, কিন্তু না এখন খাবো না, এখন যতক্ষণ না রান্না হয়
সুন্দর লাগছে। এই তরকারিটা একবার করবেন। গোপালকে সেবা করা হতো। বুঝছেন? একটুখানি জল দিয়েছে, মশলাটা একটুখানি জল দিয়ে টমেটোগুলো দিয়েছে। আর তেঁতুল দেবে না মা? না, বিলাতি দিয়েছি। ও টমেটো দিয়েছে তো ওই জন্য বলছে তেঁতুল দেবো না। তো টমেটোটা অনেক দিয়েছে, অনেকগুলো টমেটো দেওয়া হয়েছে, মানে 2-3টে হয়ে গেছে টমেটো। তো যাই হোক, এত টমেটোটা দিয়েছে, বেশ ভালো লাগবে, তাহলে গোলায় ধরবে না, বুঝলেন? আমি যে করি না, ক্যালসিয়াম থাকে তো, মাছের মতনই আমি পিপি ভাব করবে। তো এই তরকারিটা মাছের মতো প্রায় রান্না হয়, আর এমনিতে খেলে বুঝতেই পারবেন না, যখন খাবেন না তখন একদম বোঝাই যাবে না। তো মা আরও কি বেটে নিচ্ছে। মা কি বাড়ছো? সরিষা। সরষে বাড়ছে মা। তো একদম যখন খাবেন না বুঝেই যাবে না যে মাছ রান্না খাচ্ছেন না। এই যে কচু পাতার কী রেসিপি এটা জানি না বাবা, আমি নামটা জানি না, যাই হোক কচু পাতার রেসিপি বলছি আমি। তো দেখবেন, আপনারা করবেন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন কেউ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। তো আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখবেন, ঠিক আছে? আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে। আমাদের একটা কমেন্ট আসা মানে কি বলবো, বিশাল সৌভাগ্যের ব্যাপার। লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে আমাদের। তাহলে কি হবে, আমাদের এনার্জি হবে যে না দিদিভাই দাদাভাইরা আমাদেরকে কমেন্ট করছে, তারপরে লাইক করছে, আমরা আরও ভালো নিত্য নতুন ভিডিও করার চেষ্টা করবো, বুঝলেন? তো দেখুন, আমাদের যেমন ভিডিও হচ্ছে তেমন আমরা ভিডিও দিচ্ছি। এখন এবার বলছে ওর মধ্যে তেঁতুল দেবো, এখন বলছে। তো বাবা এই দেখুন তেঁতুলটা নিয়ে এসে, বাবা রান্নাটা ভালো করে, তো আজকে মা করছে, ঝটপট করে নিচ্ছে। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছে, এইটা দিবে? হ্যাঁ, ওর মধ্যে দেবে। তেঁতুলটা বের করে নিচ্ছে বাবা। জলের মধ্যে ভিজতে দিতে হবে তো তেঁতুলটা? একটুখানি জলের মধ্যে ভিজতে দেবে তেঁতুলটা। তেঁতুল জলটা লাস্টে বলছে। একটা বাটি নিয়ে নিয়েছি, একটুখানি জল, তেঁতুলটা দেখিয়ে দিচ্ছি। 3-4 কোয়া নিলে হয়ে যাবে, খুব একটা টক দিও না। বলো। ওই যে 1 চামচ নুন দিচ্ছি, যদি না নুন লাগে একটু মানে নিয়ে খেতে হয়। হ্যাঁ, কেন বেশি তিতা হয়ে গেলে তো ভালো লাগে না। আচ্ছা বেশ দিত। হ্যাঁ, বেশি তিতা হয়ে গেলে তো ভালো লাগে না। আর একটু দিই। হ্যাঁ, 1 চামচ আর একটুখানি দিলাম, যে ডিশে মানে তরকারিটা টেস্ট আসে, খুব ভালো হয়। তো একটু সারপ্রাইজ করবেন। হ্যাঁ, ডিশে মানে আমরা সারপ্রাইজ করবেন বলছে, দেখুন। মানে আপনার তো ভালো লাগবে না। হ্যাঁ, কেন একটু টক হলে ভালো। তাহলে কি যে মানে ওই যে মান করছো তো পাতাগুলো, তো পাতাগুলোর জন্য মানে একটু তেঁতুল দিতে হলো। দিছে না মানে গোলাপ পিঁপড়ায় ও যা বার হচ্ছে বলছে, যাই হোক বলার তো চেষ্টা করছে, বলুন। ক্যামেরার সামনে চট করে কারোর মুখ খুলতে চাই না, আর আমার শাশুড়ি মা জানে না, কিন্তু বলার চেষ্টা করছে, এমনি করতে তো একটু ভালো লাগে তেঁতুল মেচুল দিলে। তো দেখবেন আপনারা করবেন, আমাকে একটু হেল্প করবেন, দিতে ভালো লাগে। একবার করে রেখেও যায়, সবসময় এখন হয়ে থাকে, একবার করে জল দিয়ে যেমন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডাও হয়ে যায়, বুঝলে? আর বাবা আমার কথা শুনে হাসছে। আমাদের ফ্যামিলিটা এইরকমই, হাসি কান্না। আর সুখ দুঃখ বলে না, যেমন কোথায় বলে সংসারের মধ্যে সুখ দুঃখ আছে, দেখুন হাসি কান্নাও আছে সংসারের মধ্যে, বলুন। আর ওই তো আলু ছেড়ে দিয়েছে, আমি দেখাচ্ছি। আলুটা ছেড়ে দিয়েছে তরকারির মধ্যে, আলু ছেড়ে দিল, তো আমি দেখাতে পারলাম না। যাই হোক, ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে রেখেছিলাম, ক্যামেরাটা ঘুরতে মায়ের টপ করে চালানো দেখা যাবে। হ্যাঁ, বাবা তেঁতুল চটকাচ্ছে, জল নিয়ে নিচ্ছে, চটকাচ্ছে। দাঁড়া ক্যামেরা ঘুরাই। এই যে হ্যাঁ, এই দেখুন জল দিয়েছে। একটু ঝোল না মানে একটু খেতে পারবে না বাচ্চাগুলো। হ্যাঁ, ওরা শুকনো তো খেতে পারে না। হ্যাঁ, একটু ঝোল করতে, আর এটা ঝোলে বেশি ভালো লাগে, ঝোলে করতে হয়। হ্যাঁ, বলছে এইগুলো চট করে তো করা যায় না, খুব মানে ধীরে সুস্থে করতে হয়, অনেক কিছু জোগাড়ে লাগে জিনিসগুলো, পাতা আনতে হয়, বেসন আনতে হয়, একটু লঙ্কা বাটতে হয়, মানে এইসব গোলকি গুঁড়ো সব দিয়ে পদে একটু মানে দিয়ে চটকিয়ে, আর ওই পাতার মধ্যে মানে বুলিয়ে, হ্যাঁ, দিয়ে ওকে বেঁধে আবার আর একটা পাতা দিতে হয়, ওর মধ্যে পাতা দিয়ে সুতো দিয়ে বাঁধতে হয়। হ্যাঁ, বেঁধে দিয়ে আবার আমি মানে জলের মধ্যে ছাড়বো। তো জলটা যত ফুটবে না ততই মানে ওইটা মানে সিদ্ধ হবে। হ্যাঁ, বেসনটা ওই জন্য আমি এটা আজকে করলাম। এই যে ঝোলের মধ্যে আমি কলা পাতাটা, কলা পাতা না কচু পাতা, হ্যাঁ, বড়াটা আমি ঝোলের মধ্যে দিচ্ছি, যে মানে দিশে মানে একটু ভালো লাগে খেতে। কেন এটা ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এবার এটা সব করা যায় না, এটা সবসময় করা যায় না, এটা মানে সেই শখের সাথে এটা হলো। হ্যাঁ, তো এই জন্য এটা দিলাম তাড়াতাড়ি। হ্যাঁ, এগুলো সব এই দেখুন সব ছেড়ে দিচ্ছে। সব দেবো, দিদি। হ্যাঁ, সব ঢেলে দাও এবার। আচ্ছা বেশ, রাখি, ওটা ভাজা রাখো, ভালো লাগবে। তেঁতুলটা দিলে
আচ্ছা বেশ, এই দেখুন বন্ধুরা সব ছাড়া হয়ে গেছে, এবার তেঁতুলটা অ্যাড করবে এর সাথে। এই যে তেঁতুলটা এর মধ্যে দিচ্ছি, তেঁতুল জলটা দিয়ে দিচ্ছে, মানে একটু যে কলা পাতা, এই যে কচু পাতাটা যে আছে না, ওইটা একটু পিটপিটায়। হ্যাঁ, আর বারবার কলা পাতা বলছে। আসলে এটা মানে কলা পাতার মতনই একটা ডিজাইনটা ছিল। হ্যাঁ, এবার ফুটে উঠবে আর নামিয়ে দেবে, আর বেশি ফুটাবে না। তো গোলা মানে তো বন্ধুরা একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছে, ফুটে উঠবে আর বন্ধ করে দেবে গ্যাসটা। বন্ধুরা ফুটে উঠেছে, এই দেখুন ফুটে গেছে, তরকারি কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দেবে, এই দেখুন গ্যাসটা অফ করে দেওয়া হয়ে গেল। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।